আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো বাঙালিদের খুবই প্রিয় একটি রেসিপি, যেটা প্রায় সকল বাড়িতেই হয়ে থাকে, কলমি শাক ভাজা। চলো আজকে দেখে নিই কী কী দিয়ে আমি কলমি শাক ভাজা রেসিপিটা রেডি। কড়াটা গরম হলে প্রথমেই আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে রিফাইন অয়েলও ইউজ করতে পারো। এবার তেলটা একটু গরম হয়ে গেলেই তাতে আমি দিয়ে দেব ফোড়ন হিসেবে সামান্য কালো জিরে আর একেবারে কুচি কুচি করে কেটে রাখা রসুন। চাইলে রসুনটা একটু থেতলেও দিতে পারো, কিন্তু পেস্ট করে দেবে না, একটু গোটা গোটা দিলে তাতে সেন্টটা এবং খেতেও খুব ভালো হয়। এর সাথে দেবে একটা শুকনো লঙ্কা, তোমরা দুটোও দিতে পারো, যেরম ঝাল খাবে সেই অনুযায়ী। কাঁচা লঙ্কা না, শুকনো লঙ্কাই কিন্তু দেবে। তোমরা প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিতে পারো, বা যখন দেখবে এই রসুনটা হালকা ভাজা এসেছে তখনও তোমরা দিতে পারো। খুব একটা বেশি ভাজবে না, তাহলে কিন্তু রসুনগুলো পুড়ে যাবে, তেতো হয়ে যাবে। এবার রসুনগুলো হালকা লালচে ভাজা হলেই তাতে দিয়ে দিতে হবে এরমভাবে কুচি করে রাখা পেঁয়াজ। তোমরা এর থেকেও ছোট দিতে পারো বা এইভাবে দিতে পারো। এভাবে দিলে কিন্তু পেঁয়াজটা বেশ গোটা গোটা থাকে, সেটা হালকা মুখে লাগলে ভালোও লাগবে। শাকের টেস্ট এমনি একটু মিষ্টি হবে, তাই তোমরা খুব একটা বেশি এখানে পেঁয়াজ ইউজ করবে না, তাহলে আরও মিষ্টি হয়ে যাবে। তোমরা সামান্য, এখানে আমি মোটামুটি একটা গোটা বড় পেঁয়াজ এখানে ইউজ করেছি। এবার সেই পেঁয়াজটা একটু ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু ওখানে আমি নুন ইউজ করে নিয়েছি। এবার হালকা হাতে আমরা ওটাকে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। খুব একটা বেশি ভাজতে যাব না, তাহলে পুড়েও যাবে, প্লাস ওগুলো একেবারে ঘেঁটেও যাবে, সেটা হবে না। পেঁয়াজগুলোকে কিন্তু একটু গোটা গোটা থাকতে হবে। পেঁয়াজগুলো এরকম লালচে ভাজা হয়ে গেলে, মানে একটু নরম নরম হয়ে গেলে, তাতে আমি দিয়ে দেব আগে থেকে ভালো করে কেটে আর ধুয়ে রাখা কলমি শাকগুলো। কলমি শাক বা যে কোনো শাক কিন্তু খুব ভালো করে ধুয়েই তারপর রান্না করবেন। শাকগুলো খুব একটা বেশি কুচি কুচি করে কাটার প্রয়োজন নেই, এরম সাইজে কাটলেই হবে। আস্তে আস্তে এতটা শাকই সিদ্ধ হতে হতে অনেকটাই কমে যাবে। এবার ভালো করে পেঁয়াজের সাথে সাথে আমাদের এই শাকটাকে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলেই টেস্টটা আরও ভালো হবে। এবার এই শাকটাতে জল বেরোনো শুরু হয়ে যাবে, তার আগে তোমরা এখানে একটু দিয়ে দিতে পারো হলুদ, খুব সামান্য একটু হলুদ দেবে, তাহলে কালারটা একটু ভালো আসে। যদি না দিতে চাও নাও দিতে পারো, কিন্তু আমি বলবো সামান্য হলুদ দিয়ে দিলে জিনিসটা আরও ভালো হয়। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু বুঝেই দেবেন, পরে টেস্ট করে দেখতে পারেন, অল্প দিয়ে তারপর পরে যদি প্রয়োজন হয় দিতে পারেন। কারণ পেঁয়াজটা যখন আমি ভেজেছিলাম তখন তাতে একটু নুন দিয়ে দিয়েছিলাম, তাই শাক রান্নার সময় নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে। এই শাক সেদ্ধ করার সময় আলাদা করে কোনো জল ব্যবহার করার প্রয়োজন হবে না। এই শাক সিদ্ধ হতে হতে অটোমেটিকই জল বেরোবে। তখন আমি এটাকে ভালো মতো চাপা দিয়ে একেবারে সিম আঁচ করে বেশ কিছুক্ষণ ওয়েট করব। আর মাঝে মাঝে এভাবে খুলে দেখব যে শাকটা কতটা কি হচ্ছে। কারণ শাক বা যে কোনো জিনিস যখন আমরা এইভাবে চাপা দিয়ে করব, তখন তলা ধরে যাওয়ার কিন্তু খুব চান্স থাকে। তাই আমরা বারবার দেখে নেব, চেক করে নেব যে তলাটা ধরছে কিনা। যে কোনো জিনিস বা যে কোনো খাবার কিন্তু তলা ধরে গেলে খুব বাজে একটা গন্ধ লাগে, আর একটু তেতো টেস্টও হয়ে যায়। সেই কারণে এই জিনিসটা খুব সাবধানে করতে হবে, তলা ধরে যাচ্ছে কি ভালো মতো সেটা মাঝে মাঝে চেক করতে হবে। আর তোমরা যদি ঝাল ঝাল একটু বেশি খেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এখানে একটি কাঁচা লঙ্কা ইউজ করে দেবে। আমি ভিডিওতে সেটা দেখিয়েছি, কিন্তু সেটা অনেকটা আগে দেখানো হয়ে গেছে। যারা মিষ্টি স্বাদ পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এতে সামান্য চিনি অ্যাড করবে, যদি না করো তাহলে দেওয়ার প্রয়োজন নেই। শাক কিন্তু একটু মিষ্টিই ভালো লাগে। ব্যাস, আমার রেসিপি রেডি, তোমরা দেখে নাও। যখন রান্না রেডি হয়ে যাবে তখন শাকটা ঠিক এই রকমই দেখতে হয়ে যাবে, তাহলেই বুঝবে অলরেডি রেডি হয়ে গেছে। খুব একটা কালো করবে না, ঠিক এই রকমই কালার আসবে, সেই অবস্থায় নামিয়ে দেবে। একটু জল জল থাকবে, খুব একটা ড্রাই হবে না। কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্ট বক্সে প্লিজ জানিও। আজকের মতো টাটা।